হ্যালো বন্ধুরা, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিয়া। আরও একটা নতুন মেকআপ লুক নিয়ে তোমাদের সঙ্গে আজ হাজির হয়েছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি মালতীপুর। ওখানেই আজকের আমার ব্রাইডের রিসেপশন লুক হবে। মালতীপুর থেকে টোটো ধরে কিন্তু যাচ্ছি গোপালপুর, অনেকটাই ডিস্টেন্স ছিল এবং ভেন্যুতে পৌঁছানোর সময় দেখছি সেখানে বাড়ির ভেতরেই ডেকোরেশন চলছে। আর ডেকোরেশনটা আমার খুব ভালো লাগলো, তাই দু একটা ক্লিপস নিয়ে নিলাম। স্ট্রেট আমি চলে যাব আমার ব্রাইডের রুমে। অ্যান্ড সেখানে খুবই তাড়াহুড়ো চলছিল, ভাত কাপড়ের লুকটা করে দিয়ে আমি এখানে ওয়েট করছিলাম রিসেপশন লুক করব বলে। আর ও হলো হেয়ার স্টাইলিস্ট ঝিলিক, ওর সাথে আজকে আমার ফার্স্ট মিট, খুবই ভালো লেগেছে। এখানে ব্রাইডের জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো, তার জন্য ভাত কাপড় অনুষ্ঠান শেষ হতেই তড়িঘড়ি করে আমরা শাড়ি ড্র্যাপ করিয়ে দিদিকে বসিয়ে দিয়েছি মেকওভারের জন্য। দেখ তুই এতগুলো লুক করিয়েছিস, এবার তুই আমার স্কিন বুঝে গেছিস, তোর মতন করে কর, তাহলেই হবে। মানে আমার পছন্দের ভরসা আছে বলছো? একদম। আচ্ছা ঠিক আছে, চলো দাদামা কেমন লুক দেখতে পারি দেখা যাক। তো এখানে অ্যাজ ইউজুয়াল দিদির স্কিনটা ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছিলাম, বিকজ এর আগে দিদির ভাত কাপড়ের লুকটা আমি কমপ্লিট করেছি, তার জন্য পুরো ফেসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি। বিকজ দিদির স্কিন কিন্তু কম্বিনেশন স্কিন, সেই ওয়াইজ আর স্কিনটা খুব সেন্সিটিভও ছিল, তো সেই ওয়াইজ আর কি স্কিন প্রিপারেশন করে নিচ্ছিলাম। আর স্কিন প্রিপারেশন করার পর কিন্তু আমি আমার মেকআপের কাজ স্টার্ট করেছি। আর এখানে বলি আমি প্রাইমার আজকে ইউজ করেছি রেনে কসমেটিক্সের প্রাইমার, যেটা আমার মনে হয় ভীষণ ভালো, দিদির স্কিনের জন্য স্যুট করেছে, তো আমি সেটাই ইউজ করেছি এখানে। আর আজকে মেকওভারটা ছিল কিন্তু পিএসসি এইচডি এর বুকিং, আর তোমরা দেখতেই পাবে যে পিএসসি এইচডির ফিনিশিংটা কতটা ভালো হয়। আর আরেকটা কথা বলি, যারা ভাবছো আমরা অনেক হাই বাজেটে মেকআপ করতে পারছি না, তোমাদের জন্য একটা ছোট্ট সাজেশন দিই, তোমরা কিন্তু নমিনাল বাজেটের মধ্যে পিএসসিটা চোখ বন্ধ করে করতে পারো। এটা আমার অ্যাজ এ মেকআপ আর্টিস্ট একটা সাজেশন দিলাম আমি তোমাদের। তো এবার তোমাদের মতামত অবশ্যই তোমাদের ভালো লাগা। রিজনেবল প্রাইসে সাজার জন্য কিন্তু তোমরা পিএসসি এইচডিকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। মেকআপটা কিন্তু একটা আর্ট, তাই মেকআপটা কিন্তু যখনই করবে সেটা সবার হাতে সমানভাবে হয় না। তো মেকআপ যদি তুমি ভালোভাবে বসাতে জানো, যদি তুমি একটা প্রমিনেন্ট প্রপার মেকআপ আর্টিস্ট হও, তো তুমি কিন্তু তোমার কাজটা যে কোনো ফাউন্ডেশন দিয়ে দেখাতে পারবে। হ্যাঁ, আমি বলছি না যে বাইরে 200 টাকার ফাউন্ডেশন দিয়েও দেখাতে পারবে, সেটা একদমই না। প্রফেশনাল ফাউন্ডেশন ইউজ করলে, তুমি ভালোভাবে হাতের কাজ জানলে, তোমার কিন্তু সমস্ত প্রোডাক্ট দিয়ে তুমি সুন্দরভাবে কাজ করতে পারবে। তো এখানে কিন্তু দিদির কোনো বাজেট ইস্যু ছিল না, বলেছিল দিদির যেটা ভালো লাগে সেটা করিয়ে দিতে। বাট আমার মনে হলো দিদিকে পিএসসি এইচডি সাজেস্ট করলে দিদির স্কিনের জন্য বেশি ভালো হবে এবং বেশি সুন্দর বসবে দিদির মুখে। তো আলটিমেটলি সেটাই হলো, এবং নিজেকে বারবার দেখছিল আর আমাকে বলছিল খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এটাই একটা বিশাল সার্থকতা আমার কাছে। আর এখানে দিদির হেয়ার স্টাইলের কাজ চলছিল, খুব হেভি অ্যাডভান্স হেয়ারস্টাইল ছিল না, বাট অ্যাডভান্স হেয়ারস্টাইল ছিল এখানে, সেটারই কাজ চলছে। তো যেহেতু আমি এর আগেও দিদিকে অনেকবার সাজিয়েছি, বাট দিদির ডিমান্ড ছিল দিদির চোখটা যেন সুন্দর করে করা হয়, তাই সেই মতো শাড়ির সঙ্গে ম্যাচ করেই একটা আই মেকআপ করার চেষ্টা করেছি। আর এখানে পুরো আজকে পিএসসি এইচডির বুকিং ছিল বলে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে পিএসসিরই ইউজ করার চেষ্টা করেছি। আর এখনও কিন্তু আমি কাজলটা পরিয়ে নিচ্ছি পিএসসিরই জেল লাইনার। আর এটা ভীষণই ভালো, তোমরা যারা আর কি জানো বা ইউজ করেছো তোমরা জানো যে কতটা ভালো একটা জেল লাইনার এটা। তো এটাই আমি আজকে ইউজ করেছি আমার ব্রাইডের ওপর। আর এখানে আই ম্যাজিকের ল্যাশ আমি লাগিয়ে নিয়েছি, আর লিপস্টিকটা একটু কালার কম্বিনেশন করে করেছি, যেহেতু দিদির শাড়ি কালারটা এত মিষ্টি ছিল, মনে হলো একটু দুটো কালার কম্বিনেশন করে লিপস্টিকটা করেছি। দেন অফ ক্যামেরা আমি ব্লাশ অ্যান্ড হাইলাইটটা ইউজ করেছি, ব্লাশ ইউজ করেছি মেকআপ রেভলিউশনের ব্লাশ। আর এই যে আমাদের কাজ অলমোস্ট প্রায় ডান, আর এখানে আর কিছুক্ষণের কাজ বাকি। এবার দিদির কলকা করা হয়ে গেলেই ফুল লুক রেডি। অ্যান্ড তোমরা দেখে জানাও যে মেকওভারটা কেমন হয়েছে। তোমরা তোমাদের স্পেশাল দিনে কিন্তু বুক করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কল হোয়াটসঅ্যাপ কল যে কোনো একটা কিছু করো, তাতেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো যাই হোক, এখানে কিন্তু দিয়ের পুরো লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে, হেয়ার স্টাইল চলছে, অ্যান্ড কলকার হেয়ার করলেই কিন্তু পুরো লুকটা ডান হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে বা তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে কিন্তু আমি আরও ভালো ভালো কাজ তোমাদের উপহার দিতে পারবো। তো চলো শুনে নেওয়া যাক দিদি কি বলছে। তো এই ছিল দিদির আজকে ফাইনাল রিসেপশন লুক। তো দি বলো তোমার সেজে কেমন লাগলো? খুব ভালো, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, চলো টাটা। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো লুক নিয়ে।